Welcome to Muhurter Dake. আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentorial life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে গণেশ চতুর্থী, প্রত্যেককে অনেক শুভেচ্ছা। আপনাদের জীবনের সমস্ত রকম কষ্ট বিদূরিত হোক এই প্রার্থনা নিয়েই যাব রিডিংয়ে। দিনটি যদি জন্মদিন বা বিশেষ অন্য কারণে গুরুত্বপূর্ণ হয় তাহলেও অনেক শুভ কামনা। আজকে 27 আগস্ট 2025 আমি রিডিংটি করছি বুধবার চতুর্থী তিথিতে। আচ্ছা, মূলত আজকে যেটা বিষয়বস্তু, এটা একটা প্যাটার্ন এনার্জি রিডিং, ঠিক আছে। ধরুন অনেক সময় দেখবেন কিছু মানুষের প্রবণতা থাকে নিজস্ব অন্যায় বা অপরাধকে স্বীকারোক্তি না করার একটা দূরভসন্ধি যেটাকে আমরা বলি। সে জেনে শুনেই কিন্তু খুব ঠান্ডা মাথায় খুব বুদ্ধি করে কাজগুলো করে এবং তার কারণে তার যে একটা লজ্জিত হওয়ার কথা সেটা তো হয়ই না, উপরন্তু খুব আগ্রাসী ভূমিকা নিয়ে দেখবেন তারা অবতীর্ণ হয়। তো এরকম কোনো মানুষের সঙ্গে যদি ডিল করে থাকেন বা এরকম মানুষের দ্বারা যদি কোনো কারণে আপনি প্রভাবিত হয়ে থাকেন জীবনের কিছু পর্যায়ে, ঠিক আছে, কার্মিক রিলেশনশিপ যেগুলোকে আমরা বলি, বা কোনো রকমভাবে একটা টক্সিক সিচুয়েশনশিপ যেটাকে আমরা বলবো, তো ডিভাইন ডেফিনেটলি এদের কোনো রকমভাবে কর্মের হিসেব করছে, এরকম একটা বিষয়বস্তুর একটা এনার্জি আমি পেয়েছি। হতে পারে এরা আপনার কাছে কমিউনিকেশন ওয়াইজ সেরকমভাবে হয়তো সাবলীলভাবে নিজেদের ভাব প্রকাশ করে না, ওই হয়তো হ্যাঁ ছোটোখাটো কোনো একটা উত্তর, কোথাও একটা অ্যাভয়েড করার টেন্ডেন্সি, ঠিক আছে। জেনারেল কালেকটিভ রিডিং, তাও বলবো যতটুকুনি ম্যাচ করে ততটুকুনি নেবেন, জোর করে কোনো কিছু গায়ে মেখে নেবেন না। এই যে রিডিংটি আমি করছি এখানে কিন্তু তৃতীয় ব্যক্তির এনার্জিটা খুব স্ট্রং। তৃতীয় ব্যক্তি বলতে কোনো রকম ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, যারা কোনো রকমভাবে একটা সব কিছুর মধ্যে আর কি অনধিকার প্রবেশ করে, এরকম একটা এনার্জি কিন্তু এখানে রয়েছে। সেই রকম এনার্জি দ্বারাও কিন্তু কোথাও এটা প্রভাব দুষ্ট, ঠিক আছে। তো চলুন দেখা যাক। আচমকাই কোনো রকম পরিবর্তন তাদের মধ্যে এসেছে, হঠাৎ করে তারা কোনো কিছু উপলব্ধি করতে পারছে যে এতদিন যেরকমভাবে চলেছে ধরাকে সরাজ্ঞান করে সেটা চলবে না, ঠিক আছে। তো নতুন করে এদের বিষাক্ত মস্তিষ্কে কোনো ধরনের প্ল্যান প্রোগ্রাম কি আছে আপনার জন্য আগামী দিন, যেটা হয়তো আপনার জানা উচিত, তার উপরে দাঁড়িয়ে কিন্তু রিডিং। কারণ অনেক সময় এই ধরনের ব্যক্তিরা না নিজেদের হার স্বীকার করতে পারে না, তো যার ফলে কি হয়, এরা কিন্তু অন্যের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে। প্রথমেই সিগনিফিকেটর কার্ড পেয়ে গেছি, লেট গো অফ ফিয়ার। তো আপনাকে ইউনিভার্স এখানে জানাচ্ছে কোনো রকমভাবে ভয়, ভীতি বা দ্বন্দ্বের ভেতরে থাকলে আপনি সেখান থেকে বেরিয়ে আসুন। হ্যাঁ, এরা আপনার চারপাশে এমন কোনো পরিবেশ তৈরি করে রাখতে চায় যার জন্য আপনি কিন্তু মানসিক চাপে থাকেন। এদের এটা এদের একটা পদ্ধতি, ঠিক আছে। এটা এদের এমন পদ্ধতি যাতে আপনি কোনো কারণে নিজস্ব জীবনের সঠিক যে গতি, সেই গতিটিকে হ্রাস করেন, সেই গতি প্রকৃতির দিক পরিবর্তন করেন, বা আপনি যেভাবে চলছেন, ঠিক আছে, সেই চলার পথে এরা একটা বাধা বিপত্তির কিন্তু সৃষ্টি করার প্রথম এদের হাতিয়ার হচ্ছে আপনার ভেতরেই কোনো অলীক ভয় তৈরি করা, ঠিক আছে। কোনো একটা বিষয়বস্তু থেকে আশঙ্কা তৈরি করা, অথচ হয়তো সেই জিনিসটা হয়নি বা ঘটেনি, বা সেটা হয়তো সেরকমভাবে ঘটা সম্ভবও নয়। তো সামথিং ইজ, এটা এমনও হতে পারে কোনো রকম রিচুয়ালসের সহযোগিতায় করা, কোনো রকম প্র্যাকটিশনারের সহযোগিতায় করা, অথবা কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে কোনো রকমভাবে আলোচনা করে কিছু করা, আপনার রিলেটিভসের সাথে কোনো রকমভাবে আলোচনা করে কিছু করা। কেউ ভীষণ ক্লান্ত, কার্মিক ব্যাটলস। এখানে দুখানা কার্ড পড়েছে একসঙ্গে, ইভেন আমার গলা শুনেও হয়তো বুঝতে পারছেন আই অ্যাম অলসো ভেরি টায়ার্ড টুডে। যাই হোক, একটা বিশেষ জিনিস আমি ফিল করলাম, ভেজা কোনো একটা জায়গা, ভীষণভাবে ভেজা, প্লাবিত, ধরুন জল বয়ে যাচ্ছে অথচ সেই জায়গাটা ভীষণভাবে ড্রাই,
মানে এই দুটো বৈপরীত্য বৈশিষ্ট্য একত্রে কি কখনো অবস্থান করতে পারে? যেখানে প্লাবন, যেখানে ধরুন বন্যা, সেখানে শুষ্ক কি, সেখানে শুষ্কতা কি থাকতে পারে? ভালো করে ভাবুন। আমি এটা আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। যেখানে বন্যা বইছে, যেখানে প্লাবিত হচ্ছে, সেখানে কোন বস্তুটি শুকিয়ে যাচ্ছে? ফ্লাড, এনি কাইন্ড অফ ফ্লাড। সেটা ভালোবাসার আবেগ হতে পারে, সেটা চাহিদার অনধিকার দাবি হতে পারে, যে কোনো কিছুর প্লাবন, বা ধরুন কোনো রকম কর্মকাণ্ড যা আনএথিক্যাল, ইল্লিগাল কোনো কর্মকাণ্ড, যা কিছু, মানে এমন কিছু ভাবুন যে এই জিনিসটা অতিরিক্ত হলে এটার শুষ্কতা বর্তমান। শুষ্কতা মানে কি? সেটা কোথাও একটা বন্ধাত্ম, বা সেটা একটা কোথাও অনুর্বর হয়ে যাওয়া। অতিবৃষ্টিতেও কিন্তু সবজির ক্ষেত, ফসল নষ্ট হয় হয়তো। তো আপনাদেরকে এটা আমি প্রশ্ন করলাম যে বিভিন্ন রকম জীবনের দিকের অতিমাত্রায় কোনো কিছুর ইনভলভমেন্ট কোন জিনিসকে ক্ষতিগ্রস্ত করে, এইরকম একটা জিনিস ভাবা উচিত। ওকে, তো কার্মিক ব্যাটেলস ইজ গোয়িং অন। এখানে কেউ তার নিজস্ব আন্তরিক লড়াই লড়ছে। যে কর্মকাণ্ড করেছে, অনৈতিক কর্মকাণ্ড, তাকে হয়তো কোনো রকম কর্মফলের ঘাত প্রতিঘাত সহ্য করতে হচ্ছে। এবং বিপরীতে থাকা যে মানুষটি, যে তার সেলফ রিয়েলাইজেশন করেছে, হতে পারে আপনি, হতে পারে সেটা আপনার সন্তান, বা অলরেডি আপনার পরিবারও হতে পারে। এটা এমনও হয়তো কারোর রিডিং আমি করছি যে এক পরিবার আরেক পরিবারের বিরুদ্ধে অন্যায় কোনো কিছু করেছে, সেটা লিগ্যাল মামলা হয়তো সে দিয়েছে, বা জমি জায়গা সংক্রান্ত কোনো বিষয়বস্তু নিয়ে হয়তো অন্যায়ভাবে তার বিরুদ্ধে কোনো কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করে কিছু একটা করেছে। তো এরকম কর্মকাণ্ডের মধ্যে যারা রয়েছে, যারা অনৈতিক কাজ করছে, তাদের কার্মিক ব্যাটেল চলছে। এবং যারা সুষ্ঠুভাবে মান সম্মানের সাথে জীবন আগেও বেঁচে ছিল, আজকেও বেঁচে চলেছে, ক্লান্তিময় পথে কোথাও তাদের কিন্তু একটা নতুন ওপেনিং, নতুন অপরচুনিটি আসছে, যে এবার হয়তো কোনো কিছুকে প্রাপ্ত করার সুযোগ ইউনিভার্স দেবে। ওকে, ইউনিভার্স হয়তো আপনার সহ্য ক্ষমতা, সহ্য শক্তি, ইচ অ্যান্ড এভরি, বাপরে বাপ, এত কার্ড লাফিয়ে লাফিয়ে পড়ছে, ও মাই গড, ইলিউশন। মরীচিকার পেছনে ছোটা বন্ধ করা দরকার এখানে কারুর, অথবা আপনাদের বিরুদ্ধে যারা কোনো রকম কর্মকাণ্ড করেছে, যে এটা করলে ভীষণ সুখী হব, ওর থেকে কেড়ে নিলে আমি ভীষণ ভালো থাকবো, ইটস অ্যান ইলিউশন। মরীচিকার পেছনে ছুটেছে কেউ, এবং মরীচিকার পেছনে ছোটার ফলে তার জীবনে যেটা এসছে, না বলা কিছু কষ্ট, না বলা কিছু আর্তনাদ, না বলা কিছু তার ব্যথাক্লিষ্ট ভূমিকা। আজকে সে হয়তো ভিড়ের মাঝেও একা, কারণ অথেন্টিক বা জেনুইন সাপোর্টিভ নার্চারিং ক্যারেক্টার তার পাশে নেই। ওকে, এরকম একটা বিষয়বস্তু। ভীষণ দ্বিধাদ্বন্দ্বপূর্ণ আজকের রিডিংটি, ভীষণ মানে কায় ক্লিষ্ট এরকম একটা বিষয়বস্তু। কেউ ভেবেছিল কি যে, একটা এক্সাম্পল দিচ্ছি, যে আপনাকে ছেড়ে গিয়ে অন্যের সাথে সে ভীষণ সুখী হবে, বা আপনি হচ্ছেন তার জীবনের সমস্যার কেন্দ্র, তো সেখান থেকে সরে গিয়ে হয়তো সে অন্য কারোর সঙ্গে ভীষণ ভালো থাকতে পারবে, বা কেউ হয়তো তার স্বামী বা সন্তানের প্রতি, কেউ হয়তো তার স্ত্রী বা সন্তানের প্রতি, কেউ তার পরিবারের আদার্স মানুষজনের প্রতি একটা মানে ক্ষোভ উগরে দেওয়া, অতিরিক্ত দায়িত্ববোধের থেকে সরে আসার কিছু মানে অজুহাতকে জড়িয়ে ধরে অন্যত্র হয়তো চলে যাওয়া, এরকম বিষয়বস্তু। সে ভেবেছিল দ্য গ্রাস ইজ গ্রিনার ইন দ্য আদার সাইড, বাট দ্য ট্রুথ ইজ ভেরি ভয়ঙ্কর। সত্য আজকে তার ভয়ঙ্করের, দেখুন সত্য তা ভয়ঙ্করও নয়, তা বিকৃত নয়, তারা অপ্রিয়ও নয়, তারা কটুও নয়, সত্যই হয়। তো আজকে কেউ সত্য উপলব্ধি করছে, আজকে বাস্তবের জায়গাটা সে কেউ মানে হাড়ে হাড়ে উপলব্ধি করছে। ঠিক আছে, আপনার সহযোগিতা, আপনার সাপোর্ট, হয়তো কোনো একটু হালকা দাবি অধিকার দেখিয়েছিল বলে সে বিরক্ত হয়েছিল, এবার তার বিরক্তির যে মুক্তি, সেই মুক্তি আজকে অন্য জায়গায় গিয়ে অযৌক্তিক বাধা বিপত্তির মধ্যে পড়েছে। তো এই হচ্ছে বিষয়বস্তু। চলুন দেখি আর কি আসে। দিল রুক যা জরা, অপেক্ষা। বটম অফ দ্য ডেক, ফলো ইউর ব্লিস, ক্লেইম ইট গাইস।
claim my fighters, claim my volcano army. It's a bliss. New blessing is coming because you are free from any kind of mental obstacle এর জায়গা, any kind of mental দ্বিধাদ্বন্দ্বের জায়গা। কারণ ইউনিভার্স আপনাকে প্রথমেই বলেছে লেট গো অফ ফিয়ার। কেউ তার কার্মিক ব্যাটেল লড়ছে, এটা তাকে লড়তে দিন, এটা তার একার লড়াই, তাই না? খাবার কারুর মুখ দিয়ে গলাদ্ধকরণ হয়ে গেছে, এবার তার পাকস্থলীর দায়িত্ব হজম করবে। আপনি এখানে যদি 10 কিলোমিটার হাঁটেন, অন্যের খাবার নিশ্চয়ই হজম হয়ে যাবে না? তো রিসিভ অ্যান্ড ক্লেইম ইউর ব্লেসিং, ওকে, অ্যান্ড লেট দেম ওয়েট। তাদের অপেক্ষা করতে হবে। তারা ভেবেছিল সব কিছু বোধহয় এত সহজে কারুর থেকে ছিনিয়ে কোনো কিছুকে বিনষ্ট করে মনে হয় পাওয়া যায় না। বিনষ্টকারী চিত্ত কখনো কোনো রকমভাবে সন্তোষজনিত জীবন উপভোগ করতে পারে না। অ্যান্ড ইটস আ ডাউট। যারা একসময় আপনাকে সন্দেহ প্রকাশ করেছিল, যারা ভেবেছিল যে না না আপনার দ্বারা তো এটা কোনো কিছু সম্ভবই নয়, ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান ডু দিস, ব্লা ব্লা ব্লা, নাও দে ফেস। চলুন দেখি কি গাইডেন্সের ক্ল্যারিফিকেশন হিসেবে এই ডেক থেকে একটুখানি দেখে নিই কী আছে, আপনাদের কি জানা উচিত। ভীষণভাবে কোনো একটা জায়গায় না, যেমন হয় না যে স্টিফনেস হয়ে যায় না, দেখবেন অনেক সময় এক জায়গায় বসে থাকতে থাকতে সেই পা ধরে যাওয়ার মতন অসাড় অবস্থা, ঠিক আছে? কারুর লাইফে না মানে অসাড় অবস্থা, কোনো কিছু যেন সার নেই, মানে বেঁচে আছে কি ভালো আছে কি আছে না আছে, মানে তার যেন সেই বোধগম্যতাটাই লুপ্ত হয়ে গেছে, ঠিক আছে? তো ইউনিভার্স এখানে তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে যে দেখো, তুমি সামান্য হয়তো কম্প্রোমাইজ করতে চাওনি, তুমি সামান্য অ্যাডজাস্টমেন্ট করতে চাওনি, আজকে দেখো তোমার কতটা অসাড় অবস্থা। এরকম একটা বিষয়বস্তু। ও মাই গড, কদিন ধরেই যখনই ট্যারোট রিডিং করছি, এমপ্রেসের এনার্জি খুবভাবে আসছে। দ্য ডটার অফ মাইটি ওয়ান্স, এমপ্রেসের এনার্জি, যদিও এটা হারমেটিক এনার্জি, এই কার্ডের মিনিং, এই কার্ডের এসোটেরিক্যাল, মাইথোলজিক্যাল, স্পিরিচুয়াল মিনিং সম্পূর্ণ অন্য, তবুও অ্যাজ পার রাশি হিসেবে ডেফিনেটলি এক, বা রাশিগত যে এনার্জি হিসেবে এক। আমি যদিও এটা অল জোডিয়াক সাইন রিডিং করছি, এটা ভেনাসের একটা এনার্জি। এমপ্রেসের এনার্জি ভীষণভাবে একটা রয়্যালটিকে বোঝায়। এমপ্রেসের এনার্জি ভীষণভাবে একটা নার্চারিং ক্যারেক্টারকে বোঝায়, যেখানে গ্রোথ খুব স্বাভাবিক। তো আপনি আপনার লাইফের একটা এমন মানে গ্রোথফুল চ্যাপ্টারের মধ্যে রয়েছেন, যেখানে আপনাকে দেখে বা আপনার প্রতি কারুর বিক্ষোভ বা জেলাসি হওয়াটা খুব স্বাভাবিক, ঠিক আছে? বা যারা প্রচেষ্টা বিমুখ, যারা মানে অন্যায়কে আশ্রয় করে চিরকাল বেড়ে উঠতে চেয়েছে, তাদের আজকে অধঃপতন হওয়াটা ভীষণ স্বাভাবিক। দিস ইজ ভেরি ন্যাচারাল থিং, ওকে? এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, দেখুন এখানে একটা লিব্রার যে এনার্জি, কারণ এমপ্রেসের কার্ড যেহেতু ভেনাসের সিচুয়েশনটাকে বোঝায়, তো ভেনাস আমরা জানি কাকে কাকে রুল করে, লিব্রাকে রুল করে, টরাসকে রুল করে। তো এখানে কিন্তু একটা ন্যায় বিচার, ভারসাম্য বিষয়বস্তুটাও কিন্তু আসছে, এবং লিব্রা কিন্তু আমাদের মেজর আরকানা জাস্টিস কার্ডের মধ্যেও রয়েছে। তো এমপ্রেস, ইটস লাইক অল এরিয়া অফ ইউর লাইফ যখন একটা ফ্রুটফুল ফার্টাইল ল্যান্ডে পরিণত হয়, ঠিক আছে? উর্বরতা, আমি প্রথমেই যেটা বললাম যে আজকে আপনি ভারসাম্য বজায় রাখতে শিখেছেন সব কিছুর মধ্যে, ব্যালেন্স সিচুয়েশন রাখতে শিখেছেন সব কিছুর মধ্যে। আর এটাই হচ্ছে কারুর সমস্যা, কারণ অতিরিক্ত কোনো কিছুর ওই প্লাবিত হওয়া কোনো একটা জিনিসকে শুষ্ক করে দেয়, কোনো একটা জিনিসকে মৃতপ্রায় করে দেয়। তো আজকে তাদের অন্যায় প্রচেষ্টার যে প্লাবন, আজকে তাদেরকে সেই মৃতপ্রায় অসাড় অবস্থাতে নিয়ে গেছে। চলুন দেখি কি আসলো। দুটো কার্ড পড়েছে, ঠিক আছে নেব আমি, 3-4টে পড়লে আমি নিতাম না। আচ্ছা, এখানে কিং অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, এখানে 3 অফ কাপসের এনার্জি এসছে। তো কোনো রকম আমি এই ট্যারোট ডেকের বিশেষ করে হারমেটিক যে ল বা হারমেটিক ওয়েতে যেটা ব্যাখ্যা করা হয়, কিং অফ ওয়ান্ডসের এনার্জিটা না একটা
মেজর আরকানা চ্যারিয়েট কার্ড এবং মেজর আরকানা স্ট্রেংথ কার্ডের দুটো ভাইব্রেশন দেয় পার্টিকুলার এই ডেকটাতে। তো কিং অফ ওয়ান্ডস একটা অগ্রগতি, কিং অফ ওয়ান্ডস একটা মানে সহাস্য মুখে এগিয়ে যাওয়া, একটা মানে বিজয় রথকে বোঝায়। এবং 3 অফ কাপসের এনার্জি পার্টিকুলার এই ডেকটাতে একটা অ্যাবান্ডেন্স প্রসপারিটিকে বোঝায়। আই ক্লেম দ্য এনার্জি, আই ওয়েলকাম দ্য এনার্জি উইথ ডিগনিটি, উইথ রেসপেক্ট। বিকজ আপনার লাইফে দেখুন এখানে লিও এনার্জি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যদিও অ্যাজ পার রাইডার ট্যারোট ডেক কিং অফ ওয়ান্ডস কিন্তু এরিজের এনার্জিকেও বোঝায়, ঠিক আছে। তো সান এবং এখানে আমরা পাচ্ছি মার্সের এনার্জি। তো কি একটা মানে অগ্নি তত্ত্বের যে বিষয়বস্তু, প্যাশনেট কোনো রকম কোনো যাত্রাপথ, সেই যাত্রাপথের প্রাপ্তি কি 3 অফ কাপসের এনার্জি। কাপস ইমোশনকেও বোঝায়, আর এখানে বিশেষ করে এটা অ্যাবান্ডেন্স প্রসপারিটি বা কোনো কিছু কি বলবো মানে ওয়েলদি ট্রান্সফরমেশন। এটা আপনার হেলথ ওয়াইজও একটা ট্রান্সফরমেশন হতে পারে, ভালো হেলথ ওয়াইজও ট্রান্সফরমেশন, এবং আপনার অলরেডি আপনি যে কর্মে নিযুক্ত আছেন, যে কর্মের প্রচেষ্টাগুলো ভীষণভাবে সৎ, সুখ্যাতি সূক্ষ্মভাবে আপনার জ্ঞান মার্গকেও আপনাকে উন্নতি করছে, সেই জায়গাটা একটা কি আনছে প্রসপারিটি ওয়াইজ সমৃদ্ধ করা। অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ইজ অলসো দেয়ার কর্মা। আজকে আপনি আপনার যে ভালো কাজের যে পরিণাম পাচ্ছেন, এটাও কিন্তু তাদের খারাপ কর্মের মানে জন্যই, কারণ তারা আপনার ওপরে এমন কিছু করেছে যেটা আপনি সেই সময় সহ্য করে নিজের প্রারব্ধকে কাটিয়ে নিতে পেরেছেন। তো নিজের যেহেতু কার্মিক ব্যাগেজকে আপনি রিলিজ করেছেন এই ধরনের টক্সিসিটি একটা সময় সহ্য করে, নাও ইউ রিসিভ দোজ কাইন্ড অফ ব্লেসিং ফ্রম দ্য ইউনিভার্স। কারণ এই ডেক থেকে আমরা দেখেছি যে রিসিভ ইউর ব্লেস বা রিসিভ ইউর ব্লেসিং, এবং তাদের জন্য সেটা একটা অপেক্ষার জায়গায়, প্রতীক্ষার জায়গায় পর্যবসিত হয়েছে। এখানে ক্যান্সার এনার্জি অর্থাৎ কর্কট রাশির এনার্জি রয়েছে। বাবারে 7-8টা কার্ড পড়ে গেছে ধুপুস করে। চলুন দেখি অ্যাজ আ গাইডেন্স হিসেবে কি আসে। আপনারা সকলেই হয়তো ক্লান্ত আজকে, কারণ অনেকেই হয়তো বাড়িতে পুজো কর্ম করেছেন, অনেকে হয়তো উপবাসও করেছেন, সন্ধ্যারতিও হয়তো অনেকে করবেন। তাই আজকে ছোট্ট রিডিং করছি। আগামীকাল ডেফিনেটলি বড় রিডিং আসবে ভিশন নিয়ে। পাস্ট লাইফের একটা সেই রিডিং করেছিলাম, আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে এরকম রিডিং কি বিশ্লেষণাত্মক আরও ব্যাখ্যামূলক বড় রিডিং আনবো, আপনারা বলেছিলেন হ্যাঁ সঙ্গীতা। তো সেরকম রিডিং আনারও কিন্তু ইচ্ছে আছে। তো ডেফিনেটলি চলুন দেখি কি আসে। 6 অফ কাপসের এনার্জি। এখানে অনেকেই আপনার সাথে যোগাযোগ করার কোনো একটা ভাবনা চিন্তা করতে পারে। কিং অফ সোর্সের এনার্জি বটম অফ দ্য ডেক 6 অফ কাপস। অথবা আপনার পুরনো সেই হাসি খুশি আমিকে নতুন করে আপনি আবিষ্কার করতে পারেন নিজের জীবনের মধ্যে। বা এমন হতে পারে আপনি নিজস্ব চাইল্ডহুড কোনো ট্রমা বা ট্রমাটিক কোনো একটা লাইফের ফেজের যে কষ্ট, সেই কষ্টকে নিজের মাধ্যমেই আপনি কাটিয়ে উঠেছেন। বা এই মুহূর্তে আপনি কোনো কিছু এমন অ্যাকশন নিচ্ছেন লাইফে, যার জন্য আপনার এই সমস্ত মানে কালো অন্ধকার দূরীভূত হয়ে আপনার জীবনে কিন্তু একটা নতুন আলোক আসছে। অথবা এখানে আরেকটা জিনিসও খুব স্ট্রং, আপনি খুব বাস্তবমুখী, র্যাশনাল। অনেকে ভাবতে পারে রুড, অনেকে ভাবতে পারে গুরু গাম্ভীর্যকে হয়তো ইগোইস্টিক পারসন, বাট দ্যাটস নট ট্রু। আপনি ফুল অফ ইমোশন, নারকেলের মতো আর কি বিষয়বস্তুটা, প্রতিরোধক ক্ষমতাযুক্ত স্নেহশীল একজন মানুষ। এবং এই ভার্সানে আপনি যখন খুব উন্নতির মাত্রায় অবতীর্ণ হন, দে ফেস দেয়ার কর্মা বিকজ দে ফেস দ্য রিয়ালিটি। যা হারিয়েছে, যাকে হারিয়েছে, তার গুরুত্ব কতটা সেটা দূর থেকেই বুঝে নিশ্চুপে অপেক্ষা করতে হবে ইউনিভার্স কি করে, কি শেখায়, কি দেখায় তার। তো এই হলো আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্যরকম রিডিংয়ে। ওয়াও, হারমেটিক ল বললাম, কার্ডটা ভাগ করেছি, হারমিট কার্ড। মাই গুডনেস, এঞ্জেলস আর হিয়ার। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন গার্ডিয়ান এঞ্জেলস। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। আচ্ছা, সুপার থ্যাঙ্কস দিয়েছেন আমাদের একজন যোদ্ধা। আগামীকাল আপনার জন্য বিশেষ একটি ডেক থেকে রিডিং গাইডেন্স থাকবে। আই থিঙ্ক ঘোষ রঞ্জন, আপনি সুপার থ্যাঙ্কস দিয়েছেন, আপনি ডোনেট করেছেন চ্যানেলে। ডেফিনেটলি আপনার জন্য আগামী দিন আমি ডিভাইন বার্তা নিয়ে আসবো।
তো প্লিজ অনুরোধ রইল আপনি দেখে নেবেন। আপনার নামটা আজকে শাউট আউট করলাম বার্তা আগামী দিনের জন্য।